সকাল। মনিকাজ রান্নাঘরের তরফ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। আর আজকে এখন তো প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে, এত বৃষ্টি বলার মতো না। তার মধ্যে আজকে ট্রেন চলাচলটাও ঠিকমতো হচ্ছে না। সকাল থেকেই আমাদের স্টেশনে শুনলাম প্রচণ্ড গন্ডগোল হচ্ছে, লুঙ্গি বজবজ দুটো স্টেশনেই প্রচণ্ড গন্ডগোল হচ্ছে। তা আমাদের এই এখন বেরোলো 11:30 ট্রেনে যাবে। এখন আমি তাড়াতাড়ি করে ঠাকুরের পুজো দিয়ে নিই। আজকে সকাল সকালে দিয়ে দিচ্ছি, পুজোগুলো দিয়ে নিলাম। এটা আমার জগন্নাথ থেকে, পুরী থেকে এনেছিলাম জগন্নাথ। আর গোপাল তো দেখেছই, এখানে দুটো গোপাল আছে। একটা আমার শাশুড়ি মাও পুজো করতো, একটা শাশুড়ি মারটাও আমি করি। আমার ছেলের জন্য একটা করেছিলাম, মানসিক করেছিলাম, তাই সেটাও আমি এখন পুজো করি। আমি এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলতে এসেছিলাম। আর আমার তো ছাদ ভর্তি সবসময় জামা কাপড় থাকে, আমার জামা কাপড়ের কোনো শেষ নেই, সারাদিনই কাপড় কেচে যাচ্ছি এরকম অবস্থায়। আর আজকে মিস্ত্রি এসেছিলো, একটু স্বস্তি যে ভাঙা জায়গাগুলো যেগুলো ছিল খুব ডেঞ্জারাস সেগুলো ভেঙে দিয়ে গেছে। তো পুরো বাড়িটার আর কিছু নেই, বলছে ঝরঝরে হয়ে গেছে, এখনও ডেঞ্জার রয়েছে। আমার দেয়ালের সঙ্গে যে দেয়ালটা লাগানো সেটার অবস্থা খুবই খারাপ। তা বললো সপ্তাহ 2 দিনের মধ্যে টিন লাগিয়ে দিয়ে যাবে। তোমরা দেখো কীরকম পরিস্থিতি বাড়িটার, কীরকমভাবে ওরা আছে এবং আমরা আছি। আর একবার দেখাচ্ছি ভাঙার পরে কী অবস্থা। এই দেখো, এই সব জায়গাগুলো ভেঙে গেছে পুরো। আর যেটা ডেঞ্জার মোটামুটি সেগুলো আজকে মিস্ত্রি এসে ভেঙে দিয়েছে। এবার পুরো বাড়িটাই ডেঞ্জার হয়ে রয়েছে, কিন্তু তবু একটুখানি স্বস্তি। কিন্তু আমার বাড়ির দেয়ালের ওখানের অবস্থাও ভীষণ খারাপ, খুবই খারাপ অবস্থা। এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড, বাড়িতে তো প্রচুর জল জমে গেছে। আর সেই জলের মধ্যে দিয়ে আমি দোকান থেকে জিনিস আনতে যাচ্ছি, কিছু কিছু জিনিস রয়ে গেছে দোকানে, আনতে যাচ্ছি সেগুলো। প্রচণ্ড জলের, মনে হচ্ছে নদীর মধ্যে দিয়ে হাঁটছি একেবারে। এইদিকে প্রচণ্ড, এমনকি প্রচুর আজকে বাজ মতো পড়েছে এইদিকে, তো খুবই খারাপ অবস্থা ছিল। আমি দেখাবো কিভাবে রূপোর জিনিস পরিষ্কার করতে হয়, একেবারে ঝকঝকে হয়ে যাবে, সেটা আজকে দেখাচ্ছি তোমাদের। একটা নিয়েছি রূপোর সিঁদুরে কৌটো, সেটার ওপরে আমি পেস্ট, দাঁত মাজার যে পেস্ট আছে সেই পেস্ট দিয়ে দেখো ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি পেস্টটা, এবং কিছুক্ষণ এটাকে আমি রেখে দেব একদম ভালোভাবে। সিঁদুরের কৌটোটার মধ্যে, মানে রূপোর কৌটোটার মধ্যে আমি পেস্টটা আস্তে 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 ডলে নিচ্ছি এবং সেটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, জানি পুরো কৌটোটার মধ্যেই পেস্টটা ভালোভাবে মিশে যায় এবং সুন্দরভাবে মানে পরিষ্কার করা যায়। তাহলে এইভাবে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। দেখো পুরো, তারপরে একটা কাপড় দিয়ে পুরো কৌটোটাকে আমি, সিঁদুরের কৌটোটাকে মুছে নিচ্ছি, অর্থাৎ রূপোর জিনিসটা আমি পুরো পরিষ্কারভাবে মুছে নিচ্ছি, জানি পুরো তুলে একদম পুরো একেবারে ঝকঝকে করে পুরোটা মুছে নেব এবং দেখতে জানি মনে হবে একদম নতুন কেনা। তোমরাও বন্ধুরা একবার বাড়িতে টেস্ট করে দেখো রূপোর জিনিস পেস্ট দিয়ে পরিষ্কার করা কীরকম পরিষ্কার হয়, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে সত্যি তোমাদের পরিষ্কার হলো কি না।